আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালের নাস্তার পর্ব হয়ে গেছে আর এখন আমি একটু সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, সেই সাথে দুপুরে রান্নাবান্নাও করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে আমার এখানের বেডশিটটা চেঞ্জ করব আর এই বেডশিটটা কেনা হয়েছিল বেশ কিছুদিন আগে, কিন্তু একদিনও ইউজ করা হয়নি। ভাবছি যে আজকে এটাই বিছিয়ে দেখি দেখতে কেমন লাগে। কয়েকদিন আগে অনলাইন থেকে একটা বেডশিট পছন্দ করেছিলাম, কিন্তু সেটার দাম চেয়েছিল 3000 টাকা। তো ভাবলাম যে 3000 টাকা দিয়ে বেডশিট কিনবো, কোনো দরকার নেই, কম দামের মধ্যেই একটা বেডশিট কিনি সবসময় ইউজের জন্য। তারপরে এটাই কিনেছিলাম। মধ্যবিত্ত সংসারে আসলে শখের জিনিসের চেয়ে প্রয়োজনীয় জিনিসের গুরুত্বই বেশি দিতে হয়, আমার কাছে তো তাই মনে হয়। জীবনের শখ আহ্লাদ চাওয়া পাওয়া তো থাকবেই, এক এক সময় আমরা কিন্তু এক এক জিনিসের প্রয়োজন অনুভব করি। তবে যে কোনো কিছু দেখলেই যে সেটা আমারও লাগবে এমনটা কিন্তু না, আমারও এটাই কিনতে হবে এমনটা কিন্তু না। আমাদের আসলে বুঝতে হবে যে কোনটা আমার চাওয়া, কোনটা আমার বেশি প্রয়োজন। বিশেষ করে মধ্যবিত্তদের এভাবেই হিসেব করে চলতে হয়। বেশি প্রয়োজন যেটা সেটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। জীবনে সব চাওয়ার আগে প্রয়োজনের ভূমিকাই বেশি। আমাদের খরচের খাতগুলো অপ্রয়োজনীয় চাওয়া পাওয়া ত্যাগ করে প্রয়োজন বুঝেই খরচ করা উচিত। আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হিসাব থাকে, আলাদা আলাদা আয় ব্যয়ের হিসেব থাকে। অন্যের হিসাবের সাথে আমার হিসাব কখনোই মিলবে না, আমার আয় ব্যয়ের সাথে অন্যের আয় ব্যয়ের হিসেব কখনোই মিলবে না। আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের প্রয়োজনীয় চাওয়া পাওয়া ত্যাগ করে প্রয়োজন বুঝেই খরচ করা শিখতে হবে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি কিভাবে হিসেব করে খরচ করি। তো অনেক আপুরাই কমেন্ট করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেক আপুরাই বলেছেন যে এভাবেই হিসেব করে চলতে হবে, বা অনেক আপুরাই উৎসাহিত হয়েছেন আমার ভিডিওটা দেখে। আবার কেউ কেউ লিখেছেন যে আপু আপনি খুব হিসেবি। যার যার জায়গা থেকে সবাই কিন্তু হিসেবই আমি মনে করি। আর যার অনেক টাকা আছে তারাও হিসেব করেই চলে, আর যাদের সীমিত ইনকাম তারাও কিন্তু হিসেব করেই চলে। আর সংসারে হিসেব করে না চললে তো হয়ই না। তবে অনেকে একটু বেশি হিসেব করে, অনেকে একটু কম হিসেব করে, এটাই আর কি পার্থক্য, আর কিছুই না। সবাই হিসেব করেই চলার চেষ্টা করে আমি মনে করি। এটা একদম বাস্তব কথা যে অনেক সময় হিসেব করে চলার কারণে আত্মীয় স্বজনের কাছ থেকে বা আশেপাশের মানুষদের কাছ থেকে টিপ্পনি শুনতে হয় যে উনি অনেক হিসেবি, উনি অনেক কিপটে। তবে যেটা হলো যে বেহিসেবে খরচ করলে তো অনেক সময় দেখা যায় যে নিজেরই ক্ষতি হয়। জীবন চলার পথে আসলে দুঃখ কষ্ট সমস্যা যে কোনো সময়ে আসতেই পারে, তবে অসময়ে কিন্তু আপনি কাউকেই পাশে পাবেন না। একজন আপু কমেন্টে লিখেছেন যে আপু আজকে ভিডিওটা দেখে অনেকেই উপকারে আসবে অনেকেরই। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। হিসেবে বাদশা আর বেহিসেবে ফকির একটা কথা আছে, তাই হিসেব করে চললে বেশ ভালো হয় সংসারের জন্য। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। একদম সত্যি কথা, হিসেবে বাদশা আর বেহিসেবে ফকির, এটাই কিন্তু বাস্তব। সব বন্ধুরাই তো সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিটা ভিডিওতে, তবে বন্ধুদের কমেন্ট পড়া হয়নি, পড়তে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ ওইভাবে আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। কারণ আমি চাই যে সব বন্ধুদের কমেন্ট পড়বো, কিন্তু এক ভিডিওতে সব বন্ধুদের কমেন্ট পড়াও হয় না, তাই শেয়ার করাও হয় না। আশা করি কেউ কিছু মনে করবেন না, সবাই তো কষ্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন। তো যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। তো বন্ধুরা, সকাল থেকে যেভাবে আমি সংসারের সব কাজগুলো গুছিয়ে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একদিকে রান্নাও করছি আর একদিকে ঘরের সব কিছু পরিষ্কার করে গুছগাছও করে নিচ্ছি। আসলে একটু মন দিয়ে কাজ করলে মাত্র 2 ঘন্টায় মানে সংসারের সব কাজ হয়ে যায়। সংসারের কাজ কিন্তু খুব একটা বেশি না আমি মনে করি। আমরা যারা ভাড়া বাসায় থাকি সবারই তো দেখা যায় 3টা কি 4টা রুম।
তো এই 3-4টা রুম পরিষ্কার করা, গুছগাছ করা তেমন একটা কঠিন কিছু না আমার মনে হয়। আর সংসারের কাজ এমন যে একদিন করলেই হয় না। গতকালকে আমি সব কিছু পরিষ্কার করেছি, এলোমেলো জিনিসপত্র গুছিয়েছি, কিন্তু আজকে দেখি যে আবার সব এলোমেলো হয়ে গেছে, আবার সব ময়লা পড়ে আছে। এভাবেই কিন্তু হয়, সংসারের কাজগুলো একদিন করলে হয় না, প্রতিদিনই একই কাজ করতে হয় আমাদের মেয়েদেরকে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এখানে আজকে হচ্ছে বেগুন ভাজি করব আর করলা ভাজি করব। করলা ভাজি আর বেগুন ভাজি বসিয়ে দিয়ে আরও কিছু কাজ করে নিব, মানে করলা ভাজি আর বেগুন ভাজি একদম অল্প আছে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়ে আমি আবার অন্য কাজ করতে চলে গিয়েছি। আর পরিষ্কারের কাজগুলো যদি প্রতিদিন একটু একটু করা যায় তাহলে তেমন একটা কষ্ট হয় না। এই যে এই সব কিছুতে ধুলাবালি পড়ে থাকে, এগুলো যদি প্রতিদিন একটু পরিষ্কার করি তাহলে একসাথে বেশি পরিষ্কার করার ঝামেলা লাগে না, কষ্টটা কম হয়। আর অনেক দিন পর যদি আমি এই কাজগুলো করি তখন দেখা যাবে যে অনেক বেশি ময়লা জমে আছে, আর সেগুলো পরিষ্কার করতেও সময়ও বেশি লাগবে আর আমার কষ্টও হয়ে যাবে বেশি। আপুরা সবসময় কমেন্টে বলেন যে আপু আপনি এত কাজ করেন, সারাদিন অনেক কাজ করেন। আসলে সংসারের কাজ তো থাকবেই, আর সংসারের কাজগুলো তো করতেই হবে। তবে এমন না যে সারাদিনই আমি কাজ করি। এই যে মাত্র 2 ঘন্টা কাজ করলেই কিন্তু সংসারের সব কাজ হয়ে যায়, আমার তো তাই মনে হয়। একটু মন দিয়ে করলেই হয়, আর কিছু না। আর কাজ করলে কিন্তু সারাদিনই কাজ করা যায়, আর শুয়ে বসে থাকলেও সারাদিনই শুয়ে বসে থাকা যায়। এটা সব কিছুই নিজের ইচ্ছার উপর নির্ভর করে। আর নিজের সংসারের কাজগুলো করতে তো ভালোই লাগে। এই যে ধুলোবালি পরিষ্কার করার কাজ প্রতিদিনই করতে হয়, কারণ এই যে একটু মুছে গেছি, একটু পরে দেখা যাবে যে এর উপরে আবার ময়লা হয়ে আছে। আর যেহেতু রাস্তার পাশে বাসা, ধুলোবালিটা একটু বেশি আসে, এজন্য আমাকে একটু পরিষ্কারের কাজ সবসময় বেশি করতে হয়। আর এই যে মাকড়সার জালের কথা আর কী বলবো, প্রতিদিনই একটু একটু করে ওরা জাল বুনে রাখে, আর আমি এইভাবে করে ওদের জালগুলো ভেঙে দেই। ওদের জালগুলো যখন ভেঙে দেই আমার কাছে একটু খারাপও লাগে যে ওরা এত কষ্ট করে সুন্দর করে নিজের মতো করে জাল বুনেছে, আর আমি এগুলোকে ভেঙে দিচ্ছি। আমি ঘরের এই কাজগুলো করছি, আর মাঝে মাঝে কিন্তু আমি যে রান্না বসিয়ে দিয়েছিলাম সেগুলোও দেখে এসেছি। আমার বেগুন ভাজি আর করলা ভাজি হয়ে গেছে, আর মাছ রান্না করব। তো মাছ কি রান্না করছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে একটু। এই তো ঝাড়পোছ দিয়ে নিয়েছি, এবারে সব কাজ কমপ্লিট। রান্না করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে, আর ঘরটা মুছলেই হবে। তো আজকে রান্না করছি হচ্ছে শোল মাছ আর দেশি কই মাছ। তো আমি সব মশলা কষিয়ে তার মধ্যে মাছটা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এগুলো একদম তাজা মাছ ছিল, এজন্য এইভাবে করে রান্না করছি। আর এগুলো ভেজে রান্না করলে
সেটাও ভালো লাগে, তবে এইভাবে করে রান্না করলেও ভালো লাগে। বেশি তেলে ভেজে রান্না করলে নাকি মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি। আর যেহেতু এগুলো তাজা মাছ ছিল, এভাবে কষিয়ে রান্না করার পরেও কিন্তু খেতে ভালোই লেগেছে। যেহেতু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন একটু, আর ধনিয়া জিরার গুঁড়া আর মরিচ হলুদ, স্বাদমতো লবণ। তো কষিয়ে রান্না করে নিয়েছি। এই তো রান্নাটা হয়ে গেছে, আর ঢাকনা দিয়ে একদম কম আঁচে রান্নাটা করেছি। আর এখানে এই তো করলা ভাজি আর বেগুন ভাজি। আমি কিন্তু ঘরদোর পরিষ্কারের কাজও করেছি, সাথে সাথে রান্নাও করেছি। ওই যে বললাম, একটু মন দিয়ে কাজ করলে মাত্র 2 ঘন্টায় সংসারের সব কাজ করে নেওয়া যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।